বর্তমানে একটা যে বড় সমস্যা, ধরো আজকে আমাদের এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তাতে আমাদের গোবরডাঙ্গার 15 নম্বর ওয়ার্ডে প্রায় 60 জনের কাছাকাছি জেনুইন মানুষ, তাদের নাম বাদ গেছে। এবং হিন্দু, মুসলিম সব ধরনের মানুষের নাম। হ্যাঁ, এটা কিভাবে কি হচ্ছে একটুখানি যদি আলোচনা হয়। এই দেখো, এসআইআর যেটা হয়েছে না, এটা আমি তো বলবো একদম এটা একটা থার্ড ক্লাস একটা পসিবিলিটি। তার কারণ আমরা হয়তো যারা রাজনৈতিকভাবে অনেক কিছু বলছি যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব, কিন্তু এটা সত্যিকারের প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের পুরোপুরিভাবে চাটুকারিতা করছে। নির্বাচন কমিশন যখন এসআইআর শুরু করার আগে তখন কি বলেছিল, 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো কিছুর প্রয়োজন নেই, তাদের কোনো কিছু লাগবে না, তাদের নাম অটোমেটিক্যালি থাকবে। একদম, মানে এটা আমি আমার কথা বলছি, এটা তেনা বলেছিল কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে, তাই মানে আমাদের বহুবারই ওনার যে ভাষণ আমরা শুনেছি, আমরা এটা শুনতে পেয়েছি। বাট উনি কি সেটা করেছেন? উনি কিন্তু সেটা করেন। 2002 সালে যেমন যেসব লোকের নাম আছে, একটু আগে তুমি যেটা বললে যে আমাদের এখানে প্রায় 60 জন না 60 জনের অনেক বেশি লোকের নাম বাদ গেছে আমাদেরই ওয়ার্ডে। এবার সেই ওয়ার্ডের মধ্যে যেমন কি আমরা যদি আমাদের মুসলিম পাড়াতে যাই, সেখানে যেসব মানুষদেরকে আমরা ছোটোবেলার থেকে দেখে তাদেরকে আমরা কাকা বলেছি, জ্যাঠা বলেছি, দাদু বলেছি, সেই সব মানুষদের কোলে পিঠে আমরা বড় হয়েছি। প্রচুর আদি বাসিন্দা, হ্যাঁ, তারা এখানকার আদি বাসিন্দা। এবার সেই সব লোকগুলোর নাম, এটা বাস্তব, তাহলে সেসব লোকগুলোর নাম থাকবে না কেন? আজকে এইভাবে করে শুধু এই জায়গায় না, নির্বাচন কমিশন কি বলেছে, যারা মাধ্যমিক পাস তাদের অ্যাডমিট কার্ড থাকলে, মাধ্যমিক পাস যারা তারা দেখাতে পারলে তাদের থাকবে না। কিন্তু সেটা কি হয়েছে? যারা মাধ্যমিক পাস তারা তাদের ডকুমেন্ট দিয়েছে, তা সত্ত্বেও তাদের নাম। আজকে সব থেকে লজ্জাজনক বিষয়, যেটা এত বড় লজ্জা আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমরা ভারতবর্ষের একজন, আমাদের মহান দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমাদের লজ্জা, যেটা কিনা নির্বাচন কমিশন তার নোটিফিকেশান বের করছে। নির্বাচন কমিশন সেই নোটিফিকেশানে কিসের সিম্বল না, ভারতীয় জনতা পার্টির সিম্বল দেওয়া। এটা কত বড় লজ্জাজনক বিষয়। আমি তো বলবো নির্বাচন কমিশনকে লুকিয়ে ঝুঁকিয়ে পার্টি না করে ডাইরেক্ট উনি বিজেপির কোনো একটা জায়গা থেকে উনি নির্বাচনে কন্টেস্ট করুন। উনি যেভাবে বিজেপি পার্টির চাটুকারিতা করছে, আজকে এই যে সমস্ত আদি মানুষ, আমার এটা হচ্ছে কথা, এসআইআর এর অবশ্যই প্রয়োজন আছে, এসআইআর করুন, আমরা কেউ এসআইআর এর বিরোধিতা করছি, কিন্তু সেটা যারা প্রকৃত বা যারা এখান থেকে দেখা গেল 2 বছর 4 বছর 5 বছর আগে বাংলাদেশ থেকে বা সেই পাকিস্তান বা আদার যে কোনো রাষ্ট্র থেকে আসুক না কেন, তার নাম বাদ যাক, সেটা আমরাও চাইছি, তাতে করে আমাদেরই সুবিধা হবে। বাট যারা প্রকৃত যারা এখানকার আদি বাসিন্দা, যারা এখান থেকেই এখানকার আলো বাতাস খেয়ে তারা বড় হয়েছে, আমরা তাদের কোলে পিঠে করে বড় হয়েছি, সেই সব লোকের নামগুলো যখন বাদ যায় তখন বড্ড দেখা লাগে। এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানকার আদি বাসিন্দা কয়েক শত শত যুগ ধরে এখানে যারা বসবাস করছে, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে, অনেক ঘটেছে, একটা দুটো। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়, একটা দিশাহীন পদ্ধতি, একদমই দিশাহীন, একেবারেই কি তাড়াহুড়ো করে করার জন্যই কি? একদম এই এসআইআর এর কাজটা করতে হতো মিনিমাম 3 বছর টাইম। 3 বছর টাইম নিয়ে সুস্থভাবে একদম ঠিক দেখে বেছে পরিকল্পিতভাবে এটা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন এটাকে কি করলো, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন বা যে রাজ্যগুলো বলবো না, তাহলে যে রাজ্যগুলোতে ইলেকশন যদি হতো তাহলে নো ডাউট আসামে হতো,
কিন্তু আসামেও ইলেকশন, ওয়েস্ট বেঙ্গলে, আসামে কিন্তু হচ্ছে না, আসামে কিন্তু হয়নি। আরো 3টে না 4টে স্টেটে, মোট 5টা স্টেটে আছে, কিন্তু অন্য জায়গায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে একেবারে এত কম টাইমে, এটা খুব সম্ভবত অক্টোবর মাসে শুরু হয়েছিল নাকি না, অক্টোবরের পরে এটা শুরু হয়েছে, মেবি নভেম্বর অথবা ডিসেম্বর, 26 অক্টোবর মনে হয়, তারপরে 26 অক্টোবর। যাই হোক, আমার ডেটটা অতটা খেয়াল নেই। যাই হোক, এখন এত কম টাইমের মধ্যে এত বড় একটা রাজ্যে 10 কোটি মানুষকে ঠিকমতোভাবে তাদেরকে বিচার করা কখনো সম্ভব। এইবার এই দেখো একটা জিনিস রয়েছে, নির্বাচন কমিশন এটাকে কি করেছে, ইআই এর মাধ্যমে করেছে, ইআই। এবার ইআই তো তার গুগলে যেটা ইআই, আমি একটা দুঃখের কথা কি হলো, আমি নিজে অলোক ঘোষ, আমার নামের স্পেলিং বাংলায় লেখা অলয়কার ক, আর ইংরেজিতে ALOK। এবার আমার দেখা যাচ্ছে আমার ইংরেজি স্পেলিংটা ঠিক আছে, বাট আমার বাংলায় যে নাম এসছে সেটা অলোককে করে দিয়েছে আলো। এটা কিসের জন্য হয়েছে, এটা কি কারণ হয়েছে? এর একমাত্র কারণ হচ্ছে কি, ইআই দিয়ে করেছে, এবং নন বেঙ্গলি যারা, আমি একজন এক্স আর্মি, এবার আমাদের স্বাভাবিক সবাই আর আলো স্যার আর আলাদা আলো কি ইআই, এবার সে তো সেই রকমই লিখবে ALOK আলো, সে আলো লিখেছে। ছেলের নাম বলরাম, এবার নন বেঙ্গলিরা যেভাবে উচ্চারণ করে বলরাম, এবার ওকে ডেকে পাঠিয়েছে, ওরও এই সেম প্রবলেম হয়েছে, বলরাম বাংলায় লেখা আছে, ওইটা ইংলিশে হয়ে গেছে বলরাম। এই দুটো নামের মিসম্যাচ হচ্ছে। তাহলে মানে এর দায়ভারটা কি? এইবার এখন এই যাদের এইগুলো ভুল হয়েছে তাদেরকে কি বলছে, তাদের আবার বিচারাধীন করে বা তাদেরকে দিয়েছে হিয়ারিং এর জন্য, তোমরা এসে প্রমাণ করো। চণ্ডীতলাতে, আরে ভাই, আমার চণ্ডীতলার কুন্ডু বাড়ি, হ্যাঁ, এরা প্রচুর যুগ ধরে আছে, অনেক এই পরিবারেরই ছেলে মনোজিৎ কুন্ডু, ছেলেটা এখানে জন্ম, সবাই জানে, তার বাবা ঠাকুরদার সব পুরুষ এখানে। ছেলেটার নাম ডিলিট হয়ে গেছে, ছেলেটা ওকালতি করছে। এবার ওর তাহলে ভবিষ্যৎটা আগামী দিনে কি, চাকরি বাকরি, বাকি জীবন কীভাবে করবে? পাসপোর্ট জমা দিয়েছে, যা যা কাগজপত্র চেয়েছে দিয়ে, তারপর নাম ডিলিট হয়ে গেছে। আমাদের জামাই পাড়ার অরূপ চক্রবর্তী, পুরো পরিবার সহ এই দেখো নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, অরূপ চক্রবর্তী পুরো পরিবার, ওর দাদার নামটা মনে আছে, দাদার নাম আছে, বাকি ওর মা বাবা। তাহলে এইবারটাই চিন্তা কর। এবার একটা জিনিস, হ্যাঁ আমি মানছি বাবার নাম বাদ গেল, ছেলে কি করে থাকবে? না, এটা অবশ্য তর্কের খাতিরে আসলে হয়তো প্রমাণ হয় যে এটা কমপ্লিটলি প্রসিডিওরটার মধ্যে প্রচুর ভুলভ্রান্তি আছে, পুরো অপরিকল্পিত। এটার জন্য কোনো রকম নির্বাচন কমিশন কোনো কিছু করেনি। যে বিজেপির লিডাররা বলে দিয়েছে 1.5 কোটি নাম এখান থেকে বাদ দিতে হবে, সুতরাং তারা এখান থেকে যেভাবে হোক যেন তেন প্রকারে নয়, নির্বাচন কমিশন সেই পদ্ধতিটা অবলম্বন করেছে যে আমাকে 1.5 কোটি নাম না পারলেও আমি যত বেশি পারবো নাম আমি পাবো, যে অরিজিনাল দিয়ে সেটা দেবে। নির্বাচন কমিশন এটাও বলেছিল যারা সরকারি চাকরি করে, যাদের কাছে পাসপোর্ট আছে, যাদের সমস্ত 13টা ডকুমেন্ট বলেছিল সেই ডকুমেন্টগুলো আছে, মানে তাদের নাম তুলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তাদের সেই বাস্তবে দেখা গেল যে সেটা করেও অনেকে সেটা করে কোনো কিছু সব থেকে দেখো, তোমাকে আমি আর একটা বড় মানে একটা বেদনাদায়ক ঘটনা বলছি। আমাদেরই একজনা প্রাক্তন